আলোচিত ইসলামী প্রচারক মাওলানা রফিকুল ইসলাম মাদানী শিশু বক্তা হিসেবেই পরিচিত। তিনি ওয়াজ মাহফিল ছাড়াও দেশ ও ইসলাম বিরোধী কর্মকাণ্ডেও সরব। তার এই কর্মকাণ্ড থামাতে জঘন্য নির্যাতনের পথ বেছে নেয় আওয়ামী সরকার। বিনা অপরাধে আটকের পর বানোয়াট মামলা দিয়ে ৩২ মাস কারাবন্দী ও ২৬ দিন রিমান্ডে নির্যাতন করে। মাদানীর চরিত্র হননে পর্নোগ্রাফির অভিযোগ ছাড়াও শার্ট প্যান্ট পরিয়ে সিগারেট ধরিয়ে অচেনা নারীর সঙ্গে ফটোশুটিং করে পুলিশ। রিমান্ডে চড়থাপ্পড় আর গালাগাল ছিল স্বাভাবিক বিষয়। গ্রেপ্তারের আগে এবং ৭ মামলায় জামিনের পরও তাকে গোয়েন্দা নজরদারিতে রাখা হতো। বাধা দেওয়া হতো ওয়াজ মাহফিলেও। ২০২১ সালের ৬ এপ্রিল গভীর রাতে র্যাব পরিবারের সদস্যদের উপর হামলা চালিয়ে তাকে আটক করে। তাকে উত্তরার র্যাব ১ এর কার্যালয়ে আনা হয়। পথে ফজরের ওয়াক্ত চলে গেলেও তাকে নামাজ পড়তে দেওয়া হয়নি। সকাল ৭টার দিকে সেখানে পৌঁছলে তার রুমে একজন প্রবেশ করেন। লোকটি চেয়ারে বসে মাদানির সামনে রাখা টেবিলে ২ পা উঠিয়ে সিগারেট ফুঁকে হাস্যরস করেন। এক পর্যায়ে ভয়ঙ্কর হয়ে মা বাবা তুলে গালি দেওয়া শুরু করেন। এরপর আরও একজন তাকে জোরে থাপ্পড় মারেন। থাপ্পড়ের আঘাতে কানে অনেকক্ষণ আওয়াজ শোনা বন্ধ ছিল, চোখ দিয়ে পড়ছিল পানি। পরে দুজন তাকে ধরে ছোট একটা রুমে নিয়ে যায়। সেখানে বিদ্যুতের চেয়ার, ঝোলানোর যন্ত্র এবং ওয়ালে ছিল বিভৎস চিত্র, বিশেষ ধরনের লাঠি, চাকুসহ অন্যান্য যন্ত্রপাতি। রুমের সামনে উচ্চ শব্দের ২টি ফ্যান চালিয়ে রাখা হয়। তরুণ এই আলেম সবচেয়ে জঘন্য ও নাটকীয় অত্যাচারের শিকার হন তেজগাঁও থানার ৫ দিনের রিমান্ডে। এই নির্যাতনের মূলে ছিলেন তেজগাঁও জোনের তৎকালীন ডিসি হারুন, যিনি ডিবি হারুন হিসেবে পরিচিত। রমজান মাসে মধ্যরাতে ওসি শাহ আলম ও এসআই শোয়েব গামছা দিয়ে মুখ চোখ ঢেকে মাদানীকে নিয়ে যায় হাতিরঝিলে। সেখানে নিয়ে চোখ খুলে দিতে তিনি দেখেন বোরকাধারী এক যুবতী। মেয়েটি বলেন, আমি আপনার বোনের মতো। এ সময় ফটোশুটিংয়ের জন্য চারদিক থেকে অনেকগুলো ক্যামেরার লাইট জ্বলছিল। সব যান চলাচল বন্ধ করে দেওয়া হয়। মাদানী বলেন, মূলত তাকে প্যান্ট শার্ট পরিয়ে সিগারেট টানা অবস্থায় মেয়ের পাশে ছবি তুলে খারাপ মানুষ হিসেবে প্রচারের উদ্যোগ নেয়। শুটিংয়ের মতো তাকে দাঁড়িয়ে সিগারেট টানার স্টাইল তারাই শিখিয়ে দেয়। প্রকাশ্যে উলঙ্গ করে নির্যাতনের সময় লজ্জা বাঁচাতে তিনি সরকার বিরোধী কিছু না বলার স্বীকারোক্তি দিয়েছিলেন। সেই বক্তব্য পরে সরকার প্রচার করে। ২ ঘণ্টাব্যাপী ওই শুটিংয়ে পুলিশের সঙ্গে মিডিয়া ও এর লোকও ছিল বলে তার ধারণা। হাতিরঝিল থেকে ফেরার পথে গাড়িতে ওসি শাহ আলম বলেন, হুজুর, আমাদের কিছুই করার নেই। ডিসি হারুন এটা জানেন কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, হারুন সাহেবই তো এটার মাস্টারমাইন্ড। মাদানী বলেন, এসব নির্যাতনের ভয়ঙ্কর পরিণতি হয়েছে। আল্লাহ তাদের লাঞ্ছিত করেছেন। হারুন এখন পলাতক। ১৯৯৪ সালের ২রা এপ্রিল জন্মগ্রহণকারী রফিকুল ইসলাম মাদানী ৫ ভাই ও ৩ বোনের মধ্যে সবার ছোট। মাত্র ৮ বছর বয়সে দরিদ্র বাবাকে হারান তিনি। ২০১২ সাল থেকে শিশু বক্তা হিসেবে বিভিন্ন ওয়াজ মাহফিলের বক্তব্য দিচ্ছেন।